কবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়? 22তম বিসিএস। উত্তর হচ্ছে 10ই এপ্রিল 1971 সালে। কবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়? 10ই এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার বা প্রথম সরকার বা প্রবাসী সরকার কোথায় সংগঠিত হয়? 33তম বিসিএস। উত্তর হচ্ছে মুজিবনগর, মেহেরপুর। মুক্তিযুদ্ধকালে কত তারিখে কলকাতা 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয়? 41তম বিসিএস। উত্তর হচ্ছে 12 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী অথবা মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন কে? 43তম বিসিএস। উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমেদ। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী ছিল? 42তম বিসিএস আসছিল, আবার হচ্ছে 38তম বিসিএস, অর্থাৎ অল্প কয়েকটা ডিফারেন্স পাশাপাশি। উত্তর হচ্ছে জয় বাংলা। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 29তম বিসিএস। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 29তম বিসিএস। উত্তর হচ্ছে শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কে ছিলেন? প্রথম সেনাপতি 33তম বিসিএস। উত্তর হচ্ছে আতাউর গনি ওসমানী। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 45তম বিসিএস। উত্তর হচ্ছে 11টি সেক্টরে ভাগ করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা সেক্টর কোন সেক্টরের অধীনে ছিল? দেখো, এটা প্রশ্ন অনেক কয়েকবার এসেছে, অনেক কয়েকটা ইয়াতে। 18তম বিসিএস, আবার 45তম বিসিএস, আবার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 11তে এসেছিল। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে 2 নং সেক্টর। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কয় নং সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টর। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর নিয়ে নৌ কমান্ডার গঠিত হয়? 39তম বিসিএস। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 18। 10 নং। এই প্রশ্নটা দেখো যে 2বার আসছিল। তো বিসিএসে আসছিল, আবার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকে আসছিল। উত্তর হচ্ছে 10 নং। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভোট প্রদান করেছিলেন? উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। প্রশান্ত মহাসাগর ও যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে? 45তম বিসিএস। প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে 45তম বিসিএস। উত্তর হচ্ছে ইউকোসুক। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 46তম বিসিএসে আসছিল, আবার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 18তে আসছিল। উত্তর হচ্ছে 14ই ডিসেম্বর 1971 সালে। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? 20তম বিসিএস। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? উত্তর হচ্ছে রেসকোর্স ময়দানে। 1971 সালে 16 ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন? 22তম বিসিএস। উত্তর হচ্ছে AK খন্দকার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে আমাদের চ্যানেলে এখন থেকে নিত্য নতুন এরকম ভিডিওর আপডেট পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।